আপনাদের কাছে আমাদের 5টা ওয়াদা চাই, 5টা ওয়াদা দিবেননি কি? 1 নম্বর ওয়াদা, শুদ্ধ কোরআন সবাই। 2 নম্বর, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। আশ্চর্য লাগে, জানেন আশ্চর্য লাগে, আমার খুব অবাক লাগে। ঘর এমন আছে যেখানে, যে ঘরের মধ্যে একদিন একটু আল্লাহর কালামের তিলাওয়াত হয় না। আরে আমি বলি, ও ভাই, ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত? আপনাকে কলিজায় মানায় কেন? এই জন্য প্রত্যেকটা ঘরে যদি আল্লাহর রহমত চান, নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। তার আগে শুদ্ধ তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বর, তিলাওয়াত করবো। 3 নম্বর, কোরআন অনুযায়ী চলবো, মানে দিন শিখবো এবং দিন মানবো। ঠিক আছে? কয়টা গেল? 3টা। শুদ্ধ তিলাওয়াত শিখবো, নিয়মিত তিলাওয়াত করবো, দিনের উপর কোরআনের উপর চলবো। 4 নম্বর, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআন ওয়ালা কারা? আলিম ওলামা। আলিম ওলামার দিকে দেখলে দেখবেন মাঝে মাঝে মেজাজ খারাপ হয়। ও হুজুররা কি একটা অবস্থা! দেখেন কেন মেজাজ খারাপ হয়? কেন? কারণ আপনি দেখেন যখন, তখন আপনার রাজনীতির চশমাটা লাগাইয়া দেখেন। তখন দেখেন যে হুজুরকে একটা আমার নেতায় কয়, আরেকটা তো লাগে গন্ড। আলেমের দিকে তাকাইতে হবে ইমানের চশমা লাগে, বলে আলেমের দিকে তাকাতে হবে। তো দেখবেন তখন মহব্বত, হায় হুজুররা এত কষ্ট করতেছে দিনের জন্য, তাদের এত অবদান। আপনি যদি রাজনীতির চশমা লাগাইয়া দেখেন, কোনো আলেম আপনার পছন্দ হবে না, কারণ সব আলেমই দেখবেন আপনার নেতার বিরুদ্ধে কথা ঠিক নেই, কথা বলেন। এই জন্য আলেমের দিকে তাকাবো কোন চশমা দিয়া? ইমানি চশমা দিয়া। বলেন কোন চশমা দিয়া? তা কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। 5 নম্বর, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই পাব, সেই প্রতিষ্ঠানের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের যে মাদ্রাসা, এই যে মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন, মাদ্রাসার কিছু কালেকশন হয়েছে অল্প, তো আসলে এইভাবে হয়ও না, মুশকিল। তো আপনারা নিজ দায়িত্বে মাদ্রাসার পাশে দাঁড়ায়, মাদ্রাসার পরিচালক যারা, তাদের সাথে যোগাযোগ রাখেন। হুজুর কি লাগবে বলেন, আমি নিজে পারি নাই, সন্তানকে পড়াইতারি নাই, আমার একটু সহযোগিতা যদি আরেকজনের সন্তান করে, ইনশাআল্লাহ সেও আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন।